ফ্রেন্ডস, আমি প্রীতি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, যেখানে আমার দৈনন্দিন জীবনে কিছু ভিডিও এবং কিছু রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজ আমি রান্না করতে চলেছি ঝিঙা আলু পোস্ত। দেখুন, আমাদের দৈনন্দিন জীবনে ঝিঙা আলু পোস্ত করতে জানে না এমন মানুষ খুব কমই আছে। আমরা সকলেই কম বেশি ঝিঙা আলু পোস্ত করতে জানি, কিন্তু আমাদের এই দৈনন্দিন রান্না বান্নার মধ্যে একটু মাঝে মধ্যে যদি চেঞ্জ নিয়ে এসে রান্নাগুলো করা যায়, তাহলে রান্নাগুলোর স্বাদ না ভালোই লাগে। তেমনই আমি একটু চেঞ্জ করে আজকের আলু পোস্তটা রান্না করব, ঝিঙা আলু পোস্তটা রান্না করব। চেঞ্জ মানে এমন কিছুই নয়, শুধু একটু পেঁয়াজ দেবেন আর একটু চিংড়ি মাছ দেবেন, দিয়ে একবার রান্না করে দেখতে পারেন, কি রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়। দেখুন, প্রথমেই আমি আলু ও ঝিঙা পেঁয়াজ ভালোভাবে কেটে নেব। রান্না করার আগে যদি আপনারা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা করেন না, তবে রান্না করতে সুবিধাই হবে। আমার আলু পেঁয়াজ ঝিঙা সমস্ত কাটা হয়ে গেছে, এবার আমি ঝিঙাটা ভেজে নেব। দেখুন, ঝিঙাটা আলাদা করে ভাজলাম, কারণ ঝিঙা থেকে যেহেতু জল বেরায়, আমার এইভাবেই সুবিধা হয় আলাদা করে ভেজে নিলে। আপনারা চাইলে আলু আর ঝিঙা একসাথেও ভেজে নিতে পারেন। ঝিঙা সামান্য ভাজা হয়ে গেলে যখন জলটা শুকনো হয়ে আসবে তখনই লবণ দেবেন, না হলে লবণ যদি আপনারা আগে দেন ঝিঙাতে, তাহলে জল অনেক পরিমাণে বেরোবে আর তখন শুকনো হতে টাইম লাগবে। ঝিঙা ভাজা হয়ে যাবার পর আপনারা তুলে রাখবেন, এরপর আলু দিয়ে দেবেন। আলুটা ভাজা হলে চিংড়ি মাছ দেবেন। চিংড়ি মাছটা যদি আপনাদের ভাজা না থাকে তো আগে থেকে ভেজে রাখবেন। আমার ভাজা ছিল বলে আমি আলু ভাজা হয়ে যাবার পর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আলু ও চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে এলে আপনি তারপরে ঝিঙাটা দিয়ে দেবেন, দিয়ে সামান্য হলুদ ও সামান্য লবণ দেবেন। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন। আমি যেহেতু ঝিঙা পোস্তে লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না, তাই লঙ্কা গুঁড়ো এখানে দেয়া নেই, আপনারা চাইলে দিতে পারেন। দেখুন, এটা আমার ফার্স্ট ভিডিও, যাতে আমি ভয়েস দিচ্ছি তাই একটু অসুবিধা হচ্ছে আমার ভয়েসটা দিতে, একটু মানিয়ে নেবেন। পরবর্তীকালে আমি চেষ্টা করব আরও ভালোভাবে ভয়েস দেওয়ার। দেখুন, আমার সমস্ত কিছু দেওয়া হয়ে যাওয়ার পর পোস্ত দিয়ে দিয়েছি এবং একটু সামান্য জল দিয়েছি যাতে আলুটা সিদ্ধ হয়। ঝিঙা তো সিদ্ধ করার কোনো ব্যাপার না, এটা ভাজলেই সিদ্ধ হয়ে যায়, কিন্তু আলুটা যেহেতু সিদ্ধ করতে হবে তাই আমি একটু সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আলু এতক্ষণে হয়তো সিদ্ধ হয়ে গেছে। এরপর আপনি একটু নামানোর আগে সরিষার তেল দিতে পারেন। এটা অবশ্য আপনারা স্কিপও করতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী দেবেন, তবে দিয়ে দেখবেন ভালো হয় খেতে। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লাগে তো একটা লাইক এবং কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এতটাই থাক। আপনারা ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন এবং নিজেরা ভালো থাকবেন।